শুভ সকাল বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে। রবিবার বলে আজকে একটু দেরি করেই হয় সব কিছু। রান্না পরে দেখাবো। এই ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। সেকেন্ড বার চা, দুধ চা আর ব্রেড অমলেট। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। সাদা তেল আর ঘি দিয়ে পেঁয়াজ ছাড়লাম, পেঁয়াজ বাটা, আদা বাটা দিলাম। এটা একটু ভালো করে লাল লাল হবে। তারপরে এখানে বেটে রেখেছি পোস্ত, পেঁয়াজ, কাজু, রসুন বাটা আছে, এটা দেব। দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে একটু বাড়ির পাতা দই ফেটিয়ে রেখেছি, এটা দেব। আর একটু দুধ দেব। এই দুধটা দিয়ে মাংসটা ছাড়বো, চিকেনটা ছাড়বো। তার সঙ্গে নুন দেবো, হলুদ দেবো না, তা হলুদ পড়বে না। আর চিকেনটা মাখিয়ে রেখেছি হচ্ছে একটু সামান্য হলুদ দিয়ে, নুন দিয়ে, একটু লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এটা লাল লাল হয়ে গেছে, এবার এটা ছেড়ে দেবো। কাজু, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এটা পুরোটাই ছেড়ে দিচ্ছি। তারপরে ধুয়ে দিয়ে দেবো। এটাকে কষাবো। একটু কষিয়ে নিয়ে তারপরে দইটা, দুধটা দেবো। চিকেন চাপ আর মাটন বিরিয়ানি করব। মাটন সেদ্ধ করে রেখেছি, ভাতের জল বসিয়ে দিয়েছি। দেরাদুলাই টকবক করে জলটা ফুটলে চালটা দেবো। রান্নাটা দেখাচ্ছি। নাড়তে হবে সবসময়, যেহেতু কাজু আছে, পোস্ত আছে, রসুনটা দেওয়া হয়েছে, রসুন বাটা, রসুনের গন্ধটা যাবে। সাদা তেল দিতে হবে, আর একটু সাদা তেল দিলাম। ঘিও আছে অনেকটা। এবার দুধটা দেবো, দইটা দেবো, দিলাম। এই যে বাটা মশলাটা একটু রয়েছে, এটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো। ফুটুক, আবার চিকেনটা দিয়ে দেবো।
গেলে চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা সেদ্ধ হবে। জল লাগিয়ে একটু জল দিতে হবে সেদ্ধ করার জন্য। ফুটছে টকবক করে, দেখানো যাচ্ছে না কড়ার ভেতরে এটা ফুটে যাচ্ছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। আগে এটা দিয়ে দিলে বারে বারে যেটা বলছি সেটাই করছো। মোবাইলে তো টিভিতে তো আপনার থেকে আসছিল ভীষণ দোষ, এই জন্য কোনো লাস্ট 5 মিনিটটা করলাম। কালকে খুবই গন্ডগোল করছিল, কালকে দেখা হবে না। যে বাটা মশলাগুলো সব দিলাম, কাজু, পোস্ত, পেঁয়াজ, আদা, এইগুলো সব বাটাগুলো দিলাম। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। তার আগে আমি পেঁয়াজটাকে বেটে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। রসুন এগুলো সব, দই, টক দই, দুধ সব দিলাম, দিয়ে এটাকে আমি ফুটাচ্ছি টকবক করে। এবার মাংসটা আমি আলাদা করে কষিয়ে রেখেছি, মাংসটা দেব। আর একটু গোলাপ জল দিলাম, কেওড়া জল সামান্য একটু দিলাম। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাজু বাটা আছে তো, কাজু পোস্ত সবসময় একটু নাড়তে হবে, হালকা করে সিমে দিয়ে করলেও ভালো হয়। লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা। এবার মাংসটা ছেড়ে দেবো, কষানো চিকেনটা ছেড়ে দেবো। যত চেটে চেটে যাওয়া যাবে তত তার স্বাদ বাড়বে। নেড়ে দিই, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাংসটা তো সেদ্ধ হতে হবে, এই জন্য জল দিতে হবে, জল না দিলে হবে না। আর জল না দিলে লেগে যাবে। এটা সেদ্ধ হোক, ভাতটা করবো। লাইটটা ধরো, বলে দিতে হবে। আচ্ছা, হাঁড়ির মধ্যে দিয়েছি, নিচে কড়াতে জল গরম হচ্ছে, হাঁড়ির মধ্যে তেজপাতা, এলাচ আর একটু দুধ দিয়ে কালার মেশ করা গন্ধ, আর একটু কেশর দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো, অল্প করে ভাত দিচ্ছি, আমি 3 থাকে করব। এবার দেবো একটু পেঁয়াজ, ভেজে রেখেছিলাম সেটা দিচ্ছি তেলে। এটা দেবো মটর, আবার একটু পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছিল, তেজপাতা, এলাচটা দিলাম, বড় এলাচ, হালকা করে একটু দুধ দিলাম, কেশরটা এর মধ্যে দিয়ে গুলে রেখেছি, এটা মটন দিয়ে দিলাম,
আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আবার ভাত দেবো, গরম ধরতে পারছি না। এই জন্য বলে ঠান্ডা করে নিলে বেশি ভালো হয়। ভাতটা দিচ্ছি, থাকে থাকে দিয়ে দিলাম। এবার আবার দেব পেঁয়াজ, দুধ, আস্ত ছড়িয়ে দেবো, আলু, মাটন, মটনটা এবার পুরোটাই দিয়ে দেবো। তেজপাতা, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম, গোলমরিচ, ভাতটা চাপা দিই, একটু পেঁয়াজ দিয়ে দেবো ওপর দিয়ে। তেল ছড়িয়ে দিও বা ঘি, ঘি ছড়িয়ে দিলে ভালো, সমান করে দাও। এর মধ্যে একটু সামান্য ঘি দেবো, চলো ফুটছে। দুধ দুধ দেবো, পেঁয়াজটা দিয়ে দিলাম। ওখানে বলছি জল না দিলেই ভালো হয়, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। প্রেসারটা দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দেবো, সামান্য একটু দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিলাম, একটু ঘি দেবো। ভাতে প্রচুরই নুন দেওয়া ছিল, একটু নুন দিয়ে দেবো। গোলমরিচ ছড়িয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, হাত দিয়ে দেবো, কেন বর্ষাকাল তো নুনটা ভেজা থাকে। গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো বলছি তাতেও বুঝতে পারছি না। তার আগে গোলমরিচই বলেছি তো সমান, গোলমরিচ ছড়িয়েছে। এবার গুঁড়োটা দিয়ে দিলাম, এটা হতে থাকবে আস্তে আস্তে, এটা ভাপে হতে থাকবে। অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে আটকে দিচ্ছি। জলটা মনে হচ্ছে একটু কমাতে হবে, জল পড়ে যাচ্ছে, একটু জল কমিয়ে দিই, ফুটে যাচ্ছে, সামান্য একটু জলটা কমিয়ে দিই। চিকেন চাপটা হয়ে গেছে, একদম মাখো মাখো। একটু চিনি দিয়ে দাও, টেস্টটা ভালো হবে। একটু সামান্য মিষ্টি দেবো। ছেলে খেতে শুরু করেছে, একটা আলু দিয়ে দাও, এটা দিয়ে দাও, মাংসের ঝোল একটু ওখানে আছে, তুমি খাচ্ছো বাবা, খাও।
চাপটা হয়ে গেছে। ঘি আগেই দেওয়া আছে, ঘি দেবো না, বন্ধ করে রাখলাম। মটন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, আমের টক, এ হচ্ছে আজকের লাঞ্চের আইটেম। স্যালাড হয়েছে, মটন বিরিয়ানি হয়েছে, আমের টক হয়েছে, আর হচ্ছে চিকেন চাপ। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।